আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমরা নর্মালি যখন নাকি নেক্সাস পেমেন্টের অ্যাপস দিয়ে অ্যাকাউন্ট ওপেন করি, তখন কি করতে হয়? মোবাইল নাম্বার এবং নেক্সাসের পাসওয়ার্ড দেওয়ার পরে অ্যাপ্রুভালের জন্য কাস্টমার কেয়ারে ফোন দিতে হয়। কাস্টমার কেয়ারে ফোন দেওয়ার ফলে তারা অ্যাপ্রুভাল করে দেয়, অ্যাকসেপ্ট করে নেয় এবং পরবর্তীতে আপনি লগ ইন করতে পারবেন। এখন লগ ইন করার পরে আমাদের অনেকগুলো কার্ড অপশন থাকে বেসিক্যালি নেক্সাস পেতে। যেমন নেক্সাস পে কার্ডটা অটোমেটিক্যালি ডাউনলোড করা থাকে, নেক্সাস পে টোল কার্ড এটাও ডাউনলোড করা থাকে। এখন আমাদের নেক্সাস পে কিন্তু আর অন্যান্য কার্ডও অ্যাক্টিভ রাখা যায়, যেমন আপনার নেক্সাস পেমেন্টের যে ভিসা কার্ড বা নেক্সাস কার্ড মানে শপিং কার্ড যেটা, সেই কার্ডটাও অ্যাক্টিভ রাখা যায়। আপনি চাইলে যে আপনার রকেট অ্যাকাউন্টটি কিন্তু আপনি নেক্সাস পেমেন্টে অ্যাক্টিভ করতে পারবেন। এখন এখানে কিন্তু দুইটা কার্ডের অপশন দেখতে পাচ্ছেন। তাহলে আপনার যে ভিসা ডেবিট কার্ড বা নেক্সাস কার্ড যে কার্ডটি আছে শপিং কার্ড, সেই কার্ড এবং রকেট অ্যাকাউন্টের যে কার্ডটা থাকবে সেই অপশনগুলো কোথায় বা কিভাবে এখানে অ্যাক্টিভ রাখবেন, সেজন্য এই মেন মেনুতে যাওয়ার পরে নিচের দিকে দেখতে পাচ্ছেন ইনঅ্যাক্টিভ কার্ড মিন্স আপনার এখানে যে কার্ডগুলো অ্যাক্টিভ আগে ছিল সেগুলো এখন ইনঅ্যাক্টিভ আছে, বাট আপনি চাচ্ছেন সেগুলো অ্যাক্টিভ করার জন্য। যেমন প্রথমটি আছে আমার নেক্সাস শপিং কার্ড বা ভিসা কার্ড থাকলে ভিসা কার্ড থাকবে এখানে। 2 নাম্বারটা আছে রকেট। আমি প্রথমে নেক্সাসের শপিং কার্ডটি আছে ডাচ বাংলা ব্যাংকের, সেটা ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোড ক্লিক করার পর এখানে দেখাবে যে আপনি কোন কার্ডটা এখানে ডাউনলোড বা অ্যাক্টিভ করবেন। এটা যেহেতু আমার নেক্সাস ডেবিট কার্ড বা শপিং কার্ড, তাহলে আমার এখানে সেটাই মার্ক করে রাখতে হবে। যদি আপনার ক্রেডিট কার্ড থাকতো তাহলে ক্রেডিট কার্ড অপশনে সিলেক্ট করতে হতো। এটা যেহেতু আমার নেক্সাস ডেবিট কার্ড, সো আমার নেক্সাস ডেবিট কার্ড অপশন সিলেক্ট রেখে এরপর নেক্সটে যেতে হবে। নেক্সটে যাওয়ার পরে এখানে কয়েকটা অপশন চাইবে। আমি প্রসিডে ক্লিক করলে হয়তো বা পরের স্লাইডে যখন যাব তখন দেখতে পারবেন কী অবস্থা হয়। আমরা প্রসিডে যাই। প্রসিডে যাওয়ার পর এখানে কয়েকটি তথ্য চেয়েছে, যেমন ডিসপ্লে নেম মিন্স আপনার কার্ডে যে নামটি থাকে সেই নামটা কি হবে, কার্ড নাম্বার তার মানে পুরো কার্ডের নাম্বারটা দিতে হবে এবং আপনার যে কার্ডের পিন আছে সেই পিন নাম্বারটা এখানে দিতে হবে। তাহলে আমি ফুল তথ্যগুলো এখানে ইনপুট করাই প্রথমে। দেখুন এখানে ডিসপ্লে নেম, কার্ড নাম্বার এবং কার্ডের যে পিন কোডটি আছে 4 ডিজিটের, সেই কোডটি দেওয়ার পরে আমরা সাবমিট করব। সাবমিট করার পরে আপনার মোবাইল নাম্বার যেটি থাকবে, আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বারটি থাকবে সেই নাম্বারে 6 ডিজিটের একটি ওটিপি কোড যাবে। ওটিপি কোডটি এখানে প্রবেশ করাবো আমরা। ওটিপি কোডটি দেওয়ার পরে আমরা গো যে অপশন আছে গো অপশনে যাব। গো অপশনে যাওয়ার পর কার্ডটি ডাউনলোড হচ্ছে, মানে কার্ডের যাবতীয় তথ্য আপনার ডাউনলোড হয়ে যাবে। যেমন আপনার কার্ডটি ডাউনলোড হয়ে গিয়েছে, এখন কার্ডটিতে ক্লিক করলে বা কার্ড ডিটেলসে গেলে আপনি যাবতীয় সব তথ্য দেখতে পারবেন। এইভাবে বেসিক্যালি প্রথম কার্ডটি ডাউনলোড করতে হয়।